ইকোনমিক্স তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় হয়। এখানে আমরা কাল পাবো দুইটা, একটা আছে স্বল্পকাল আর একটা হচ্ছে কি কাল, দীর্ঘকাল। একটা হচ্ছে স্বল্পকাল, একটা কি কাল, দীর্ঘকাল। স্বল্পকালে কিছু উপকরণ থাকে স্থির, কিছু উপকরণ কি থাকে পরিবর্তনশীল। আর দীর্ঘকালে সকল উপকরণ কি হয়ে যাবে, স্থির না পরিবর্তনশীল? অবশ্যই পরিবর্তনশীল হয়ে যাবে। তাহলে দেখো আমাদেরকে এরকম একটা ছক আট করতে হবে। এই ছকের মধ্যে যা যা থাকবে, প্রথমে দিতে হবে একটা টার্ম দিতে হবে, এখানে আমরা ধরলাম কি কিউ। তারপরে আমাদেরকে এখানে দিতে হবে টিভিসি। তারপরে এখানে আমাদেরকে দিতে হবে টিসি। আমরা জানি দীর্ঘকালে টিসি ইকুয়াল টু কি বলতো, টিভিসি। তারপরে দিতে হবে আমাদেরকে এভিসি। তারপরে আমরা এখান থেকে আট করতে পারি এসি। আমরা এসির সূত্র জানি কি বলতো দেখি, এসির সূত্র হচ্ছে টিসি ভাগ কি কিউ, আর এবিসির সূত্র কি টিবিসি ভাগ কিউ। এবং আমরা এখান থেকে আট করতে পারবো এমসি। এমসির সূত্র হচ্ছে ডেল্টা টিসি ভাগ ডেল্টা কিউ। এই হচ্ছে আমাদের হেডিং। মনে রাখতে হবে দীর্ঘকালে প্রথমে লিখতে হবে কিউ। কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ। টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয়। টিসি টোটাল কস্ট। টিসি এটা কোন কাল, স্বল্পকাল না দীর্ঘকাল? দীর্ঘকালে টিসি ইকুয়াল টু কি টিভিসি, আর স্বল্পকালে টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি। যেহেতু এটা দীর্ঘকাল অতএব এখানে আমাদের টিএফসি থাকবে না। তারপরে আমরা পড়বো কি এবিসি। এবিসির সূত্র হচ্ছে কি, এই টিভিসি কে আমরা কি দিয়ে গুণ দেবো, কিউ দিয়ে গুণ দেবো। তারপর আমরা পাবো এসি। এসি ইকুয়াল টু হচ্ছে টিসি ভাগ কি কিউ। তারপর পাবো এমসি। এমসি সূত্র হচ্ছে ডেল্টা টিসি ভাগ ডেল্টা কিউ। এমসি মানে মার্জিনাল কস্ট, কি কস্ট, প্রান্তিক ব্যয়। টিসি বলতে হচ্ছে টোটাল কস্ট মানে হচ্ছে মোট ব্যয়, আর কিউ মানে হচ্ছে কি পরিমাণ। আর এসি বলতে হচ্ছে অ্যাভারেজ কস্ট, কি কস্ট মানে হচ্ছে গড় ব্যয়। এবিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আশা করা যায় সব বাংলাগুলো তোমরা জানো, জানো না? এবার আমাদেরকে যেটা করতে হবে, এই রকম করে কয়েকটা টান দেও। 1 2 7টা পর্যন্ত দিও। 1 2 3 4 5 6 এবং আমাদের কি দিলাম এখানে 7। তার মানে আমরা এখানে দ্রব্যের একক নিলাম 7 পর্যন্ত। এরপর আমাদের টিভিসি। টিভিসির সূত্র কি মনে আছে? আমরা পড়ছিলাম যে টিএফসি সবসময় স্থির থাকে। কি বললাম, টিএফসি সবসময় উৎপাদন হলেও যত, না হলেও তত। ধরো আমার বাড়ি ভাড়া আসছে 10,000, কয় হাজার, আমি বাড়ি থাকলেও আমাকে 10,000 টাকা দিতে হবে, বাড়িতে না থাকলেও আমাকে 10,000 টাকা দিতে হবে। তার মানে টিএফসি যদি সবসময় স্থির থাকে, আমি টিভিসির কথা বলছিলাম প্রথমে কর্মহ্রাসমান, কি বলছিলাম, প্রথমে কর্মহ্রাসমান হারে বাড়ে এবং একটি